একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ শামের একটি শহর হয়ে ফিরছিলেন। পথমধ্যে ঈশা সালাতের ওয়াক্ত হয়ে গেলে তিনি নিকটের একটা মসজিদে ঢুকে পড়লেন সালাত আদায়ের জন্য। যেহেতু রাত হয়ে গেছে এবং তাকে যেতেও হবে অনেক দূর, তাই ইমাম আহমদ রাহিমাহুল্লাহ রাতটা ওই মসজিদে কাটানোর ব্যাপারে মনস্থির করলেন। ফজরের সালাতের পর ভোরে ভোরেই তিনি পুনরায় যাত্রা শুরু করতে পারবেন। তল্পাতল্পি নিয়ে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মসজিদে ঢুকলেন এবং যথারীতি ঈশার সালাত আদায় করলেন। কিন্তু বিপত্তি বাঁধল তারপরে। ইমাম আহমদকে সালাত শেষ করার পরেও মসজিদে বসে থাকতে দেখে মসজিদের দ্বাররক্ষী বললেন, মসজিদ বন্ধ করা হবে, আপনার সালাত কি শেষ হয়েছে? দ্বাররক্ষীর প্রশ্নের জবাবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বললেন, জি, আমার সালাত শেষ হয়েছে, কিন্তু আমার ইচ্ছা যে আজ রাতটা আমি এই মসজিদেই কাটাবো। আসলে আমি একজন মুসাফির, আমার গন্তব্য এখান থেকে বহু দূরে। রাতের অন্ধকারে আর সফরের ক্লান্তির কথা ভেবে আমি রাতের বিশ্রামটা এখানে করতে চাই। চারিদিকে তখন যদিও ইমাম রাহিমাহুল্লাহর অনেক সুনাম আর খ্যাতি, তথাপি শামের ওই অঞ্চলের মানুষেরা যেহেতু ইতিপূর্বে ইমাম আহমদকে সশরীরে কখনো দেখেনি, তাই ব্যক্তি হিসাবে তাকে কেউ চেনে না। মসজিদের ওই দ্বাররক্ষীও ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে চিনতে পারেনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মসজিদে থাকতে চাচ্ছেন শুনে তেলে বেগুনে জ্বলে উঠল দ্বাররক্ষী। সে বলল, না না, মসজিদে থাকা যাবে না, আমাকে এক্ষুনি মসজিদে তালা দিতে হবে। দয়া করে আপনি থাকার জন্য অন্য ব্যবস্থা দেখুন। নিজের মুসাফির পরিচয় এবং সফরের ক্লান্তির কথা শুনিয়ে দ্বাররক্ষীর মন গলাতে ব্যর্থ হলো ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। শেষ পর্যন্ত সফরের তল্পাতল্পি নিয়ে তাকে মসজিদের বাইরে বের হয়ে আসতে হলো। মসজিদের বাইরে ছিল একটা রুটির দোকান। রুটিওয়ালা মসজিদের দ্বাররক্ষী এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যকার কথাবার্তা কিছুটা আঁচ করতে পেরে ইমাম আহমদকে বললেন, জনাব, যদি কিছু মনে না করতেন, আমার রুটির দোকানে আপনি রাতটা পার করতে পারেন। আপনি মুসাফির মানুষ, সফরের ক্লান্তি নিয়ে ওই দীর্ঘ রাতে দূরের ফানে যাত্রা করা আপনার উচিত হবে না। আমার এখানে থাকতে আশা করছি আপনার কোনো অসুবিধা হবে না। রুটিওয়ালার আতিথ্য গ্রহণ করলেন ইমাম রাহিমাহুল্লাহ। তিনি তার তল্পাতল্পি নিয়ে রাতের বিশ্রামের জন্য রুটির দোকানে ঢুকে পড়লেন। রুটির দোকানে বেশ কিছুক্ষণ অবস্থানের পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বেশ অভিনব একটা ব্যাপার খেয়াল করলেন। তিনি দেখলেন রুটির দোকানদার তাকে এই বিজন রাতে তার দোকানে থাকার ঠাঁই দিয়েছেন। সেই রুটিওয়ালার মুখে গুনগুন শব্দে সর্বদা ইস্তেগফার উচ্চারণ হচ্ছে। তিনি ঠোঁট নেড়ে নেড়ে এক ধরনে আওড়াচ্ছেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ব্যাপারটা বেশ ভালো লাগে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এমন চমৎকার আমলের ব্যাপারে কৌতূহল আটকে রাখতে না পেরে তিনি রুটিওয়ালাকে বললেন, আচ্ছা ভাই, যদি কিছু মনে না করেন একটা কথা জানতে পারি? রুটিওয়ালা বিনতি গলায় বললেন, অবশ্যই। ইমাম আহমদ বললেন, আপনার এখানে আসার পর থেকে দেখলাম আপনার মুখে সর্বদা ইস্তেগফার লেগে আছে। নিবিষ্টি মনে আপনি সারাটা সময় ইস্তেগফারের মাঝে আছেন। নিঃসন্দেহে এটা অতি উত্তম একটা আমল। আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে এই আমলের কারণে সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে কোনো রহমত নাজিল করেছে কিনা। রুটিওয়ালা সীমিত হেসে বললেন, জি, এই আমলটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপর অনুগ্রহে সীমিত করেছেন। কীরকম? আজ পর্যন্ত আমার এমন কোনো দোয়া নেই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি। রুটিওয়ালার কথা শুনে বিস্মিত হয়ে যান ইমাম আহমদ ইবনে রাহিমাহুল্লাহ। আল্লাহর জমিনে এমন বান্দাও আছে যার দোয়া ব্যর্থ হয় না। সে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দেন।
সুবহানাল্লাহ। বিস্ময়ের এই রেশ গলায় ধরে রেখে তিনি রুটিওয়ালাকে বললেন, তার মানে আপনার সব দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়? যে জি, কেবল একটা দোয়া আমার বাকি আছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো কবুল করেননি। কোন দোয়া? আল্লাহর এক মুসলিম বান্দা ইমাম আহমদকে দেখার আমার বড় শখ। আল্লাহর কাছে করজোরে এই ফারিয়াদ করে যাচ্ছি, যাতে জীবনে অন্তত একবারও আমি তাকে চোখের দেখা দেখতে পারি। রুটিওয়ালার কথা শুনে ঝরঝর করে কেঁদে ফেললেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। বান্দার দোয়া দয়াময় আল্লাহ কত ভাবে যে কবুল করেন তা ভেবে অশ্রু জলে সিক্ত হতে লাগলো তার দু চোখ। তাকে এভাবে কাঁদতে দেখে রুটিওয়ালা বললেন, আপনার চোখে পানি কেন? আমি কি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়েছি? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার কান্নায় বিজড়িত গলায় বললেন, আপনার কবুল না হওয়া দোয়াটাও আজ কবুল হয়ে গেল ভাই। আপনার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। নিশ্চয়ই আপনার দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আহমদকে আপনার দ্বার গোড়ায় টেনে এনেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং রুটিওয়ালার গল্পের সবচেয়ে সূক্ষ্ম বিষয়টা হলো অবিরত ইস্তেগফার। রুটিওয়ালা সর্বদা তার কাজের ফাঁকে ফাঁকে বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা তার জীবনের একটা নিত্য নৈমিত্তিক রুটিন হয়ে দাঁড়ালো। যখনই সময় পায় তখনই ইস্তেগফারের মশগুলে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত দোয়া কবুল করতেন। আর ইস্তেগফার অবশ্যই লোক দেখানো ছিল না এবং তাতে ছিল না কোনো খেয়ালিপানা। হৃদয়ের গভীরে থেকেও সত্যিকারভাবে তিনি আল্লাহর কাছে এই ইস্তেগফারের মাধ্যমে তওবা করতেন বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার হিসাবে তার দোয়াগুলো কবুল করতেন। এমনকি ইমাম আহমদকে দেখার যে বাসনা তার ছিল সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিলেন একদিন। তার সেই বাসনা পূরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইমাম আহমদের কাছে টেনে নেননি, বরং ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে টেনে নিয়ে এনেছিলেন তার কাছে। ইস্তেগফারের এই হলো শক্তি। আমরা কত অনার্থক কাজে ব্যয় করি আমাদের সময়গুলো, কত অশ্লীল কথা, অশ্লীল ভাবনায় কাটে আমাদের অবসর। যদি শাম দেশের ওই রুটিওয়ালার মতো আমরাও আমাদের সময়গুলো অর্থবহন করে তুলতে পারতাম, যদি ইস্তেগফারকে বানিয়ে নিতে পারতাম জীবনের অনুষঙ্গ, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকেও সহজ করে দিতেন আর পূরণ করে দিতেন আমাদের সকল মনোরঞ্জন। রুটিওয়ালার স্বপ্ন ছিল ইমাম আহমদকে দেখার। ও আমাদের স্বপ্ন হতে পারে সেই রুটিওয়ালার মতো একটা জীবনের, যে জীবন ইস্তেগফারের শ্বাস প্রশ্বাসের মতো সহজত হয়ে উঠবে।